সচিব 17 বছর কোথায় ছিল এটা কর্মচারীরা জানতে চায়। অধ্যত্বপূর্ণ এই আচরণ যে মানুষটির সঙ্গে করা হচ্ছে তিনি বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল তৎকালীন এমডি তথা ব্যবস্থাপনা পরিচালক। আর হুমকি দেওয়া মানুষগুলো তারই অধীনস্থ সব কর্মচারী। জুনের 10 তারিখ এমন ঘটনারই সাক্ষী হয়েছে পরিপাকে বিটিসিএল এর প্রধান দপ্তর। এখন প্রশ্ন হচ্ছে এই দুঃসাহস তারা পেল কোথায় আর কোন কারণে খোদ এমডি কে এমন ধুমকে দিচ্ছেন তারা। অনেক সহ্য করা হয়েছে, আমরা সহ্য করব না, আজকে ওখানে হইতেই হবে। ভিডিওটিতে দেখা এই দুজন মানুষকে একটু চিনে রাখুন। একটু দূরে দাঁড়িয়ে থাকা এই মানুষটির নাম মোহাম্মদ শফিউল্লাহ। বিটিসিএল এর করাইল কলোনিতে টিন শেডের এই ঘরগুলো নিজের মতো তুলে ভাড়া দেওয়া হয়েছে তার নেতৃত্বে। কাকে টাকাটা দেন আপনারা? বাড়িওয়ালাকে। বাড়িওয়ালার নাম শফিক। কাকে ভাড়া দেন আপনারা? বিল্ডিং এর যেটা রুম এখানে, এর নাম শফিউর রহমান। আপনারা ভাড়াতে উঠেছেন তাই না? কিন্তু ভাড়াতে উঠেছেন কার কাছ থেকে ভাড়া নিচ্ছেন? শফিকুল্লাহ। আর এসব নিয়ে অভিযোগ জমা হওয়ার পর অভিযানের নামে বিটিসিএল খালি করা হয় এসব কর্মচারীর দখলে থাকা অনেক কোয়ার্টার। অপরাধ প্রমাণিত হওয়ায় শাস্তিস্বরূপ বদলি করা হয় 6 জনকে। তবে বদলির পরেও শক্তিশালী এই সিন্ডিকেটের সদস্যরা কেউ আগের কর্মস্থলে ছাড়েননি। অভিযুক্ত ফজলে রাব্বি বিটিসিএল এর কর্মচারীর চেয়ে সরকারি দলের কর্মীর পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। পাশে বসা ব্যক্তির নাম মোর্শেদ আলম মুন্সি। কলোনিতে অবৈধ বাণিজ্যের প্রমাণ মেলায় শাস্তিস্বরূপ তাকে বদলি করা হয়েছে খাগড়াছড়িতে। এই সিন্ডিকেটের আরেক প্রধান হোতা সোবহান মিয়া সরকারি দলের নাম ভাঙাতেই বেশ সক্রিয়। এই সিন্ডিকেটের নেতৃত্বে 5 আগস্ট পরবর্তী সময় চাঁদাবাজির মহা উৎসব চলে বিটিসিএল এ। টাকা না দিলে ঢাকার বাইরে বদলি, এমনকি অফিসে ঢুকে মারধরের মতো ঘটনাও ঘটিয়েছেন তারা। কোটি কোটি টাকা এই করছে, চাঁদাবাজি করছে, এই টিএনটির সরকারি জায়গায় বিক্রি করছে। আমার জানা মধ্যে 3,000 বা 3,500 টাকা করে অনেকের কাছ থেকেই নিয়েছে। আমি মার খাইছি ওই রুমের মধ্যে, এবং ওই রুমও ভাঙাচুর হয়েছে। আদতে এই সিন্ডিকেটের ক্ষমতার উৎস কি জানতে পার গন্তব্য পরিবাগের বিটিসিএল এর প্রধান কার্যালয়ে। অবৈধ টাকা কিছু প্রদান করছে, কর্মকর্তা আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আমরা এমডি ভবনে যারা আছি আমাদের চাকরির ক্ষেত্রে আমরা খুব আতঙ্কের মধ্যে। কথা হয় গত মাসে ভারপ্রাপ্ত এমডির দায়িত্বে থাকা মোহাম্মদ মাহমুদুল হকের সঙ্গে। সব সময় সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি, আমরা কাজ করছি এবং ইনশাআল্লাহ আপনারা এটার একটা পজিটিভ রেজাল্ট পাবেন। এবার ফজলে রাব্বিকে খোঁজার পালা। তাদের ক্ষমতার উৎস সম্পর্কে ধারণা নিতে তার বর্তমান কর্মস্থল তেজগাঁওয়ের অফিসে দেশ টিভি। তবে তাকে পাওয়া যায়নি। অফিসে তিনি আসেন না বলেও জানা যায়। এসব অভিযোগের বিষয়ে মন্ত্রণালয় একটি 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।